কি। বিদেশ যে এখন গরুগুলার বিষয়টা বলি, মানে গরুগুলো এবার বিক্রি করে দেওয়ার পর হয়তো আর গরুগুলো পালন করা হবে না, হবে না, হয়তো গাভীটা থাকতে পারে দুধ খাওয়ার জন্য, দুধ দহন করার জন্য। গরু লালন করবেন না? না 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 না, আসলে আমরা ওই রকম খামারি নই, বা আমাদের এটা কোনো বিজনেস না। আমরা জাস্ট এমনি ফ্যামিলিতে একটু মানে অবশ্য থাকি, তো পড়াশোনার পাশাপাশি আমরা মানে শখে খামারটা করছিলাম ছোটখাটো। এর আগেও 4টা গরু সেল দেওয়া হয়েছিল, তো আলহামদুলিল্লাহ আমাদের গরুর রেসপন্স ভালো পাওয়া যায় আলহামদুলিল্লাহ। কারণ আমরা গরু ওইরকম বাছাই করে কেনার চেষ্টা করি। তো গরু বলতে দেখতেছেন ইনশাআল্লাহ সুঠাম দেহের, সুঠাম দেহের, দেহের গরুগুলা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা। গরু 100% সুস্থ আছে, এমনিতে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি একটা প্রত্যন্ত গ্রামে। এই গ্রামের একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি গরু লালন পালন করেন, এবং অনেকটা সময় পড়াশোনা কিছুটা হলো থমকে গিয়েছে, কারণ কিছুদিন আগে তার বাবা মারা গিয়েছে। আমরা পেয়ে গেছি সেই ভাইটিকে, জানবো তার কাছ থেকে বিস্তারিত যে বাবা মারা যাওয়ার পরে সংসারের হাল কিভাবে ধরেছেন এবং গরু লালন পালন করে কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? জি আমার নাম মোহাম্মদ সাগর। সাগর, জি। আচ্ছা, একটু একটু পেছাবেন যে সাগর কিসে পড়াশোনা করা হয় এখন? আমি ইন্টার পাস করার পর মানে অনার্সে ভর্তি হয়ে আপাতত পড়াশোনা অফ আছে, এখন কন্টিনিউ করা হয় না। কেন অফ আছে? আব্বু মারা যাওয়ার পর মানে আমাদের আগে থেকেই হয়তো বাণিজ্যিক ভাবে নয়, পারিবারিক ভাবে গাভী পালন করা হতো একটা, পাশাপাশি কুরবানির জন্য কিছু সার প্রস্তুত করা হতো আর কি। আচ্ছা। তো আব্বু গরুগুলো কেনার পর তো হঠাৎ স্ট্রোক করে মারা যায়। তো এই জন্য মানে আমরা পরিবারের 2 ভাই, তবে ছোট ভাই টিউশনির কারণে মানে তেমন কাজ করতে পারেনি, এই জন্য এই খামার ছোটখাটো এই খামারটাকে আমাকে পালন করতে হয়। আচ্ছা, মানে বাবা মারা যাওয়ার পরে অনেকটা যতটুকু শুনছি আপনার বাবা টেনশনে আর কি ছিল, আপনার একটা টাকার লেনদেন একটা একটু বিস্তারিত বলবেন। মানে বিষয়টা হলো কি, মানে আমার এক দূর সম্পর্কে খালাতো ভাই, তো বিদেশ থেকে আসার পর মানে ওনাদের পূর্বে অনেক মানে ঋণ ছিল, ব্যাংক থেকে লোন প্লাস কিস্তি দিয়ে, মানে বাসায় পরিবারের এমনকি বিল্ডিং করা হয়েছে কিস্তি টাকা দিয়ে। তো বিদেশ থেকে আসার পর মানে আমার আব্বুর সাথে আমার মায়ের সাথে মানে ভাব জমায় প্রথমে, তো আস্তে আস্তে কথা বলে, মানে মানে তার যে এটা নাটক ছিল কেউ বুঝতে পারেনি। তার স্ত্রী, তার আব্বু এবং সে নিজেও, ভাই বোন আমার বাবা মার কাছে আসছে, হাত পা ধরছে যে খালা আমাকে টাকা না দিলে মানে আমার বাঁচার উপায় নাই, আমি ছাদ থেকে মারা যাইবো বা ফাঁসি দিও বা এরকম একটা, মানে এরকম নানা তাল বাহানা দেখায়া। তো ওনার কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়া তো আমাদের কাছ থেকে মানে 12 লক্ষ টাকা নিছে, ধাপে ধাপে 12 লক্ষ টাকা নিছে। তো ওই টাকা নেওয়ার পর মানে উনি কথাও দিয়েছিল যে কিস্তি উঠানোর পর সে টাকাগুলো পরিশোধ করে দিবে। কিন্তু তার বাবা যখন নাকি তার কিস্তিটা মানে এসে যায়, তখন তার বাবা মানে কিস্তিওয়ালাদের বলে যে কিস্তি না দিতে, তো না দিতে, লোন না দিতে বলে, মানে লোন তোলার কথা ছিল, তো লোন না দিতে বলার কারণে তো ওই ওনার ছেলে আর স্ত্রীকে উনি বাড়ি থেকে ভাগিয়ে দেয়, যাতে টাকাগুলা মানে আদায় করতে না পারে, ভাগিয়ে দেয়। এবং সে এই অজুহাত দেখায় যে আমার সাথে আমার ছেলের স্ত্রী আর ছেলের কোনো যোগাযোগ নেই, কিন্তু তাদের মধ্যে অভ্যন্তরীণ ভাবে সরাসরি মানে যোগাযোগ হইতো। তো যোগাযোগ হইতো, তো উনি মানে এমন ভাব করতেছে যে ওনার ছেলে মেয়ের সাথে কোনো। আচ্ছা, আমরা আরো কথা জানবো। আমরা একটু গরু দেখাই, কারণ এই গরু দেখানোর মাঝামাঝি আমরা এই কথাগুলো শুনবো যে একটা ফ্যামিলি ট্র্যাজেডি, আসলে সেখান থেকেই অর্থনৈতিক অবস্থা একটু প্রবলেমে পড়ে যায়, তো। জি জি, মানে ওনার কথা ছিল যে 5 লক্ষ টাকা দিয়ে স্ট্যাম্প করে যাবে, বাট আমার আব্বু শনিবারে টাকা দেওয়ার কথা, শনিবারে আমার আব্বুর কোনো কল ধরা হয় না, রিসিভ করা হয় নাই, রবিবারে আমার আব্বু স্ট্রোক করে মারা যায়, সুস্থ মানুষ ছিল। আচ্ছা আচ্ছা। তো এখন খামারে বলতে কি মানে একটা গাভী আর 2টা ষাঁড় ছিল আর কি। একটা গাভী আছে আর 2টা ষাঁড় গরু, না? জি জি জি। আচ্ছা আচ্ছা, এই ষাঁড় গরু 2টা মানে কুরবানি উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কুরবানি উপলক্ষে, 24 কুরবানি উপলক্ষে। মাশাআল্লাহ, গরু 2টা চমৎকার। হ্যাঁ, মানে এদের প্রাকৃতিক খাবার দাবার খাওয়ায় মানে পালন করা হইতেছে। মানে প্রাকৃতিক খাবার কি খাবার দাবার দিচ্ছেন? এদের বেশি কিছু না, জাস্ট একটু কুড়া, গমের ভুসি আর এই আপনার বুট ভুসি, এই আর কাঁচা ঘাস জমিতে অ্যাভেলেবেল কাঁচা ঘাস আছে, এগুলো খাওয়াই আপাতত বড় করা হইতেছে। আচ্ছা, তো কি এই যে আপনি যেটা বললেন যে পড়াশোনার পাশাপাশি করছেন, এখন পড়াশোনাটা অনেকটা থেমে গিয়েছে, ভবিষ্যতে আসলে আরো পড়াশোনা করার ইচ্ছা আছে কিনা? এখন যদি ফিউচারের কথা বলি, তো আসলে আমার ইচ্ছা আছে এখন
কোন একটা মানে বিষয়ে কোর্স করে মানে বিদেশ যা হাই লেভেলে স্টাডি করার একটা ইচ্ছে আছে, আচ্ছা, প্ল্যান আছে। এখন ইন ফিউচার দেখি কি করা যায়, মানে আমার ইচ্ছা যেটা বিদেশে পড়াশোনা করার ইচ্ছা আছে আর কি। বিদেশ যে এখন গরুগুলার বিষয়টা বলি, হ্যাঁ। মানে গরুগুলো এবার বিক্রি করে দেওয়ার পর হয়তো আর গরুগুলো পালন করা হবে না, হবে না, হয়তো গাভীটা থাকতে পারে মানে দুধ আচ্ছা। খাওয়ার জন্য, দুধ দহন করার জন্য। গরু লালন করবেন না আর? না 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 না, আসলে আমরা ওই রকম খামারি নই, বা আমাদের এটা কোনো বিজনেস না। আমরা জাস্ট এমনি ফ্যামিলিতে একটু মানে অবশ্য থাকি, তো পড়াশোনার পাশাপাশি আমরা মানে শখে এই খামারটা করছিলাম ছোটখাটো। এর আগেও 4টা গরু সেল দেওয়া হয়েছিল, তো আলহামদুলিল্লাহ আমাদের গরুর রেসপন্স ভালো পাওয়া যায় আলহামদুলিল্লাহ, কারণ আমরা গরু ওইরকম বাছাই করে কেনার চেষ্টা করি। তো গরু বলতে দেখতেছেন ইনশাআল্লাহ সুঠাম দেহের, হ্যাঁ, সুঠাম দেহের, হ্যাঁ। দেহের গরুগুলা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা, গরু 100% সুস্থ আছে, এমনিতে কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছা করতেছে জি। সাগর ভাই, সেটা হলো যে আপনি বললেন যে বাইরে গিয়ে স্টাডি করবেন, ভালো কোনো ইতে গরু আর পালবেন না, কিন্তু এই যে গরু হুম। গরু লালন পালন করা কিন্তু মানে কি বলবো, যে এটাও কিন্তু বেকারত্ব ঘোচানোর একটা সুযোগ। আসলে এই সুযোগটা কেন ছেড়ে দিতে চাচ্ছেন? আসলে মানে বর্তমানে যদি বিজনেসের দিক দিয়ে বলি, হালাল পথে যদি ইনকাম করার কথা বলি, তাহলে মানে গরুর বিকল্প আর কিছু নাই। আপনি যদি ব্যাংক থেকে, সরকারি ব্যাংক থেকে বা বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে গরু পালন করেন, তো আপনার মাসিক আপনি বিদেশে যে ফরেনার গিয়ে যে টাকা ইনকাম করতে পারবেন, তো দেখা যায় দেশ থেকে এই টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু আসলে কি বলবো, এই গরু পালন করার বিষয় আসলে আমাদের সাথে মানায় না বা ম্যাচ খায় না। তো এখন দেখতেছেন, একটু মাঝখানে যান, এটা এখন মজার কথা বলেছেন। আসলে আমাদের আমি যেভাবে আছি এভাবে থাকি না সচরাচর, তো এখন এই গরু পালন করার ক্ষেত্রে একটু অন্যরকম মানে হওয়া যায়। আচ্ছা, এই যে বললেন, আপনি বললেন যে মানায় না, আপনাদের সাথে যায় না, তাহলে আপনি কি মনে করতেছেন যে গরু পেলে আপনি ভালো কোনো ফ্যামিলিতে বিয়ে শাদী করতে পারবেন ভাই, এরকম কিছু? যদি মানে বাস্তবতা বলে আসলে অনেক ইফেক্ট পড়ে, এক্ষেত্রে পড়ে আসলে। এটা বাস্তবতা বলতে কি, যে কথা বললেন ইন ফিউচার বাঁচে থাকে কিনা জানি না, যদি বাঁচা রাখে তবে এই ছেলে শিক্ষিত ঠিক আছে। এখন এই যে গরু পালন করা, আসলে গরু পালন করলে নিজেকে গরু হইতে হয়, মানে বিষয়টা এরকম, ঠিক আছে। তো এখন দেখা যায় বিয়ের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। আচ্ছা, বুঝাতে মানে আমি নিজের কথা না বলি, বলে দিতে চাইলেন যে এটা যে ছেলে শিক্ষিত ঠিক আছে কিন্তু গরু পালে। মানে এই বিষয়টা একটু ছোটখাটো ইফেক্ট পড়ে বিয়ের ক্ষেত্রে। যাক, আসলে সাগর ভাই, এটা আসলে তেমন কিছু না। আর যেটা হলো সৎ পথে উপার্জন করার তৃপ্তি কিন্তু আলাদা। আর যেটা হলো আপনি যদি সৎ পথে যেটাই করেন না কেন, সেটা কিন্তু ভালো। আর এইটা যারা মেনে নিতে পারবে তারা কিন্তু একমাত্র মানুষ। জি যে আপনি যদি সৎ পথে উপার্জন করেন, সেটা গরু পেলে হোক, সেটা যে কোনো বিজনেসই হোক, যদি করা যায় তাহলে কিন্তু বেটার। হ্যাঁ, সৎ পথে তো সবগুলাই বেটার। তবে একটা কথা আছে না যে আসলে হারামে আরাম নাই, ঠিক আছে। তো হালাল তো সবকিছুই হালাল। তো এখন বিষয় এটা হলো, গরু মানে একেবারে যে একবারে মানে যেহেতু ঘরটা এত সুন্দর করে করা হয়েছে, আমার আব্বু মরহুম আমার আব্বু এই ঘরটা করছে, এখন এটা তো একেবারে খালি রাখা যায় না। তো দেখা যায় এটা ফিল আপ করার জন্য হয়তো বা 2টা থেকে একটা গরু থাকবে সবসময়, অলওয়েজ। আচ্ছা, থাকবে মানে হ্যাঁ, এটা হলো মানে একটা পরিবারের সদস্য হিসেবে থাকে, সদস্য হিসেবে। হ্যাঁ, তাই তো, বিজনেস না না না, মাইন্ডে না। নট বিজনেস। আচ্ছা, নট বিজনেস। আচ্ছা, যাই হোক, আমরা যে ষাঁড়গুলোটা দেখতে পাচ্ছি, এটা আনুমানিক কেমন ওয়েট হতে পারে? কি নাম রেখেছেন নাকি? হ্যাঁ, এদের নাম তো আছে। কি নাম? ওর নাম হলো লাম্বু। লাম্বু? লম্বা লম্বা, তো এই জন্য ওর নাম লাম্বু। আচ্ছা, কই দেখি কতটুকু লম্বা? না, ও লম্বা আছে মোটামুটি, হাইট মানে হ্যাঁ হ্যাঁ, অনেকটা হাইট আছে মোটামুটি, এই জন্য লাম্বু নাম রাখছেন। হ্যাঁ, ওর নাম হলো মহিষ, কারণ ওর মাথা আগে দিটা মহিষের মতো। মহিষ? হ্যাঁ হ্যাঁ, ওর মাথা মহিষের মতো দেখতে, তাই মহিষ রাখা হয়েছে, এই তো? জি জি। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু লম্বুটাকে শুরুতে যেটা কথা বললাম, যে এটা আনুমানিক ওয়েট কতটুকু আশা করতেছেন? এখন এর আনুমানিক ওয়েট, মানে আমার মামা একজন প্রান্তিক খামারি, তো ওনার মানে 6 মনের কাছাকাছি আছে এটা। আচ্ছা, 6 মন, মানে মামা একটা আইডিয়াই বলে দিয়েছেন, এই তো? 6 মনের কাছাকাছি, তো হ্যাঁ হইতে পারে 6 মন হবে, কারণ এটা প্লাস মাইনাস হতে কারণ পারে। এটা হাইটটা মানে ফিতা দিয়ে মাপা হয়েছে, এটা 6 মন আছে, মানে ফিতার মাপ আছে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুকের মাপটা দেয়, এটা 6 মন আছে। আচ্ছা, আর গরুর কোনো বুড়ি নাই, ঠিক আছে, যা শরীরে সব মাংস, কোনো বুড়ি নাই, সব মাংস। না। এইটার কেমন দাম আশা করতেছেন আপনি? আসলে দামটা আলোচনা সাপেক্ষে, মানে এখন কিছু দাম মানে বলতেছে, অনেকে বলছে বা এরকম, এখন মানে আমরা একটা রিজনেবল দাম প্রাইস পাইলে আমরা ছেড়ে দেবো, আমাদের মানে ওইরকম বেশি হিউজ চাহিদা পরিমাণ নেই। না না না, একটা রিজনেবল চিপ প্রাইস না, এটা আলোচনা সাপেক্ষে আসলে এটা।
আচ্ছা কেউ যদি পছন্দ কেউ যদি করে, পছন্দ করে, এখানে আসে যদি কেউ পছন্দ করে, চয়েস করে, বা আপনাদের ভিডিও দেখে আসলো, তাদের জন্য ডিসকাউন্ট আছে বা একটু কম আছে, সমস্যা নেই, আচ্ছা দর্শক, দেওয়া যাবে। ডিসকাউন্ট আছে, ওর দামটা বলতে চাচ্ছে না, দামটা সামনাসামনি বলবেন, আপনারা আসে পছন্দ করলে হয়ে যাবে ইনশাল্লাহ, বাঁচবে না নাকি? না না না, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওইটা কতটুকু ওজন হতে পারে মহিষের? এটা প্রায় সেম, কারণ এটা পার্থক্য হলো, এটা হাইটে খাটক, বাট এটা শরীরটা একটু মানে এর আচ্ছা। থেকে মানে 5.5 মণ একটু প্লাস মাইনাস হবে, এই তো? একটু প্লাস হবে, মাইনাস হবে না ইনশাল্লাহ। প্লাস হবে, মাইনাস হবে না। না না। আচ্ছা, তো সাগর ভাই, জি শেষ আরেকটা কথা জানতে চাই, এই যে আপনার মহিষ এবং লম্ব, জি এই দুইটা গরুতে যদি আপনি আশানুরূপ সাড়া পান, জি, তারা আসলে গরু পালবেন কিনা ভবিষ্যতে? আসলে মানে জানি না, মানে ইন ফিউচারে হয়তো বিদেশে থাকতে পারে, দেশেও থাকতে পারে, তবে আমি তো বলছিলাম আগে যে 2 থেকে 3টা গরু থাকবে, হয়তো বা এরকম আর যদি থাকতে পারে, মানে ওটা তো ফিক্সড, ওটা থাকবে, গাবিটা থাকবে, হয়তো এর জায়গায় এর লম্ব মহিষের জায়গায় আর 2 একজন ফিল আপ হবে, 2জন আসবে আবার। গার্লফ্রেন্ড আছে নাকি? যে গার্লফ্রেন্ড গরু বলতে পছন্দ করে না না না, আসলে না, এসব কিছু না, আচ্ছা, মানে গরু থাকবে, 2টা থাকবে। যাই হোক, একটু মজা করলাম। জি হ্যাঁ। জি তো সর্বশেষ জি। ক্রেতাদের উদ্দেশ্যে, আমাদের দেশে অনেক বিত্তবান আছে, অনেক ক্রেতা আছে, শৌখিন ক্রেতা, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? আসলে তাদের উদ্দেশ্য বলতে, আসলে আমরা কোনো খামারি না, আর খামারে তো গরুকে মোটা তাজা করার জন্য নানা বা অপবিত্র, যেটা হারাম, যেটা খাওয়ানো ঠিক না, গরু স্বাস্থ্যের জন্য খারাপ, হয়তো বা ওগুলা মানুষ খাওয়ার পরেও তাদেরও নানা রকম রোগের ঝুঁকি বেড়ে যায়, ঠিক আছে? তো দেখা যায় পারিবারিক ভাবে যে আমার চাচা আছে বা আমরা আছি যারা এরকম 2-1টা গরু পালন করি, আমরা চেষ্টা করি যে গরুটা হালাল খেয়ে বড় হোক, মানে যাতে জনস্বাস্থ্যের ক্ষতি না হয়। আমি একজন শিক্ষিত ছেলে হয়ে বা এমনটা করবো না। আচ্ছা, যাক, খুবই সুন্দর কথা। তো আপনার গ্রামে আসবে কি করে, এসে কি বলবে, কিভাবে মানে সহজে আপনার বাড়িতে আসবে? আসলে এখানে লোকেশন হলো এটা ঢাকা কেরানীগঞ্জ, তো গ্রাম বাগাসুর, চর বাগাসুর বললেই ইনশাল্লাহ, মৃত নান্নু মিয়া বললেই পাঠিয়ে দিবে ইনশাল্লাহ। এখানে চরে নতুন বাসা, আমাদের বাসা 2টা, একটা বাগাসুর বড় মসজিদ, আর এখানে চর বাগাসুর। মোবাইল নাম্বার, ফোন নাম্বারটা একটু বলবেন, কোন নাম্বারে যোগাযোগ জি জি করবে জি যে যে ক্রেতারা? ফোন নাম্বারটা হলো 01315561227। আচ্ছা, কার কাছে থাকে এটা? এটা আমার নিজের কাছে থাকে, আমি আরেকটা নাম্বার বলতেছি যেটা ফ্যামিলি থাকে, 01777990698। এই 2টি নাম্বার একটাতে যোগাযোগ করলে ইনশাল্লাহ মানে পেয়ে যাবেন আমাদের। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, জি। এবং আমাদের আশীর্বাদ রইলো যে আপনি যেন সাকসেস হন, আপনার স্বপ্ন যেন পূরণ হয়। আর ভাই আমার কথাটা একটু শেষ করি, মানে আমার বাবার বিষয়টা, হ্যাঁ। মানে শনিবারে 5 লক্ষ টাকা দিয়ে, মানে একটু পেছনে যান। হ্যাঁ, একটু বলি, 5 লক্ষ টাকা দিয়ে মানে কথা ছিল যে স্ট্যাম্প করে বিদেশ চলে যাবে, হ্যাঁ। কিন্তু উনি টাকা না দিয়ে, মানে উনি আমার আব্বুর ফোনটা রিসিভ করে নাই, তো এর পরের দিন আমার আব্বু স্ট্রোক করে মারা যায়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।